ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिष्ठे नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयो मुदिरये। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथादामोदाय नगरग्रामतारिणे। हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আজকে আমরা ভাগবতমের প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায় থেকে পড়ছি। তা আপনাদের সবাইকে স্বাগতম। গতকাল আমরা কোন জায়গায় শেষ করেছিলাম বা ভাগবতের কি আলোচনা হচ্ছিল, কে বলবেন? কে যদি বলতেন। কে বলবেন? হরে কৃষ্ণ। ব্যাসদেব হরে কৃষ্ণ প্রভু। হুম। ব্যাসদেব যে এত কিছু মানে আপনার বর্ণনা করার পরও উনি যে অসন্তোষ প্রকাশ করেছিলেন, সেই অসন্তোষের কারণ। হ্যাঁ, অসন্তোষের কারণ। তিনি কি কি করেছিলেন? অনেক কিছু করেছিলেন। হ্যাঁ, কি কি করেছিলেন? তিনি বিচার, মনে মনে বিচার করেছিলেন, হৃদয়ের গভীরে চিন্তা করে তিনি হ্যাঁ, করে চিন্তা উম, করেছিলেন উনি যজ্ঞ পূজা ও তিনি মহাভারত রচনা কঠোর করেছিলেন। ব্রত অবলম্বন করেছিলেন, তাই না? আমরা দেখছি, দেখুন, আপনারা দেখতে পাবেন। আমরা জাস্ট রিভাইজ দিচ্ছি। তিনি নিজে তার অসন্তোষের কারণটি তিনি খুঁজে বের করার চেষ্টা করছেন। তাকে বলে ইন্টারনাল ইভ্যালুয়েশন, অন্তর্দৃষ্টি। মাঝে মাঝে আমাদের জীবনেও আমরা যেটা কালকে বলেছিলাম, নিজেরকে বা নিজের অন্তর, নিজের হ্যাঁ ভিতরের কি চলছে, বাইরে এক্সটার্নালিতে অনেক কিছুর সাথে আমরা জড়িত, অনেক কিছুতে দায়িত্ব পালন করি, অনেক কিছু করি। ফ্যানটা একটু কমে যাবে। কিন্তু কিছুটা সময় নিজেকে নিয়ে নিজেকে নিয়ে ভাববা, নিজের অন্তরকে, অন্তরের কথা শোনার জন্য সময় দিতে হয়। এখন তিনি দেখছেন, আমি কেন অসন্তুষ্ট, আমি কেন তৃপ্তি পাচ্ছি না। আমি তো কঠোর ব্রত অবলম্বন করেছি, আমি নিষ্কপট ভাবে বেদ, গুরুবর্গ, যজ্ঞাগ্নির পূজা করেছি, আমি গুরুদেব বা নির্দেশ, শাস্ত্রের নির্দেশ যথাযথভাবে পালন করেছি।
আমি গুরু পরম্পরাক্রমে লব্ধ জ্ঞান বিশ্লেষণ করেছি। তারপরে তথাপি আমি আমার হৃদয়ে অপূর্ণতা অনুভব করছি, তাই না? এই জন্য এই বিশ্লেষণ করে তিনি পরে ধরতে পেরেছিলেন যে, কি ধরতে পেরেছিলেন? আচ্ছা, আমরা ভাগবতে দেখবো। তিনি দেখতে পেরেছিলেন যে আমি হয়তো ভগবত ভক্তি ব্যাখ্যা করিনি। কি করিনি? ভগবত ভক্তি ব্যাখ্যা করিনি বিদায় আমার হৃদয়ে মনে হয় আমি অসন্তুষ্ট বা অতৃপ্তি বোধ করছি। তো যেটা আমরা বলছিলাম কালকে, যে কেউ যখন সৎ উদ্দেশ্য নিয়ে সরলভাবে সৎভাবে নিজের হৃদয়কে প্রশ্ন করবে, তখন পরমাত্মা মাধ্যমে সে বুঝতে পারবে যে আসলে আমি কোন জায়গায় ভুল করছি, যে কারণে আমি এত ঝামেলায়, এত সমস্যায়, এত প্রবলেম ফেস করছি। যে ভগবান তখন তাকে সেটা ধরিয়ে দেওয়ার জন্য বুদ্ধি বা জ্ঞান প্রদান করবে। তেষাম শতযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মাম উপজান্তিতে। গীতার মধ্যে দশম অধ্যায় দশম শ্লোক, যে আমি তাদের বুদ্ধিযোগ দান করি। তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বক, তারা প্রীতিপূর্বক সবসময় আমার ভজনা করবে, তাদেরকে আমি বুদ্ধিযোগ দান করি। এভাবে আমরা 26 থেকে 31 শ্লোকটা পর্যন্ত দেখলাম। এখন 32 থেকে 33 এই দুইটা শ্লোকে ব্যাসদেবের নিকট নারদ মুনির আগমন। যখন শিষ্য, তো মহান শিষ্য, ব্যাসদেব হচ্ছে মহান শিষ্য নারদ মুনির, ভগবানের শক্তাবেশ অবতার। আর সে নারদ মুনি যখন এই দুঃখ, অতৃপ্তি, তিনি নিরুৎসাহিত হয়ে গেছেন, সমস্যায় রয়েছেন, এটা গুরুদেব বুঝতে পেরে সাক্ষাৎ নারদ মুনি সেখানে তার শিষ্যের কাছে চলে আসেন। এসে দেখুন হৃদয়ে গুরুদেবের সাথে শিষ্যের কিরকম কানেকশন। যখন উন্নত ভালো শিষ্য হবে, উত্তম শিষ্য হবে। প্রপাত বলতেন, উনি আমেরিকা ছিলেন জানেন, ছিল প্রপাত, বলছেন আমি কখনো একা নাই। আমার গুরু মহারাজের আদেশ বা বাণী সবসময় আমার সাথে আছে। ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রপাত সবসময় আমার সাথে আছে, গুরুদেব এবং কৃষ্ণ সবসময় আমার সাথে আছে। ভাগবত আমরা দেখতে পাই নারদ মুনি, ধ্রুব মহারাজ যখন একাকী বনে গিয়েছেন তপস্যা করার জন্য, তিনি ভগবানকে সাক্ষাৎ করতে চান, ভগবানের সাথে সাক্ষাৎ করে তার পিতার চেয়ে বড়, তার দাদুর চেয়ে বড় রাজ্য চান, ব্রহ্মার চেয়ে বড়। উত্তানপাদের পুত্র ধ্রুব, তার বাবা দাদু স্বয়ম্ভু মনু হচ্ছে বড় ব্রহ্মা, সে দাদুর দাদুর চেয়েও বড় পদ চায়। কিন্তু সে বনে গেছে 5 বছরের ছোট শিশু ধ্রুব। তখন ভগবান নারদ মুনিকে পাঠিয়ে দিয়েছে, যাও নারদ মুনি, ধ্রুব মহারাজকে সঠিক পথে গাইড করো, সঠিক পথে গাইড করো। তাই দেখুন, মানে কৃষ্ণের কৃপায় গুরুদেব মিলে, আবার গুরুদেবের কৃপায় কৃষ্ণ মিলে, তাই না? তাই সরাসরি ভাবে ভগবানের কাছে যাওয়া যায় না, সদ্গুরুদেব অবশ্যই প্রয়োজন। সদ্গুরুদেব ছাড়া ভগবত ভক্তি শিক্ষা, ভগবানকে উপলব্ধি, সেবার মাহাত্ম্য, এগুলো কখনো পাওয়া যাবে না। মানে ভগবানের কৃপা গুরুদেবের মাধ্যমে আসে। প্রহ্লাদ মহারাজের মাকে কয়াদুকে যখন ইন্দ্র ধরে নিয়ে যাচ্ছিল, দৈবক্রমে সেখানে নারদ মুনির সাথে সাক্ষাৎ। আর নারদ মুনি বলছে, আরে তুমি একটা মাতাজি, একটা নারীকে তুমি এভাবে জোর করে টেনে হিসেবে বন্দি করে নিয়ে যাচ্ছ, এটা তো অন্যায়, উচিত না দেবরাজ তুমি। বলছে, না না, এর পেটের ভিতরে আবার একটা ওষুধ, হিরণ্যকশিপুর বীজ রয়েছে। বলছে, না, এর গর্ভে একটা মহান ভক্ত হবে। তো নারদ মুনি সব জানেন, দেখুন নারদ মুনি কিভাবে জানেন। এটা হচ্ছে গুরু শিষ্য সম্পর্ক, হচ্ছে মানে চিরন্তন সম্পর্ক। হ্যাঁ, এটা জাগতিক কোন সম্পর্ক না, এটা আত্মার সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, জন্ম জন্মান্তরের সম্পর্ক। যেমন দেখুন, শিল প্রভুপাদ যখন অবচরণ বাবু গৃহস্থ ছিলেন, তখন তার এক বন্ধু কলকাতার উল্টাডাঙ্গা একটা বিল্ডিং একটা সাধু এসেছে, সে সাধুর সাথে সাক্ষাৎ করানোর জন্য অবচরণকে বলছে, চলো আজকে একটা মহান সাধু এসেছে, তোমাকে তার কাছে নিয়ে যাব। আরে অবচরণ বলছে, আমি একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর আন্ডারে, মানে ওদের
ভারত ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারতকে স্বাধীন করবে, মুক্ত করবে, বন্দে মাতরম, এই আন্দোলনের সক্রিয় সদস্য। বলছে না না, চলো না, সাধুকে দেখলে তোমার ভালো লাগবে। তখন অভয়চরণকে জোর করে নিয়ে গেছে, অভয়চরণ কিন্তু যেতে চাই নাই। আর অভয়চরণকে প্রথম সাক্ষাতে দেখেই ভক্তি সিদ্ধান্ত ঠাকুরপাদ কি বলছে, এই তোমরা শিক্ষিত যুবক, তুমি শিক্ষিত যুবক, তুমি কেন ইংরেজি ভাষায় সারা পৃথিবীতে চৈতন্য মহাপুরুষ বাণী প্রচার করছো না? তাহলে দেখুন, যাকে জীবনে কখনো দেখে নাই, তাকে প্রথম দেখায় কি করে বলতে পারলো যে তুমি সারা পৃথিবীতে হরিনাম প্রচার করো, চৈতন্য মহাপুর বাণী প্রচার করো, কিভাবে বলতে পারলো? কেন? কারণ গুরু শিষ্য সম্পর্ক এই জগতের সাধারণ সম্পর্ক না, পিতা মাতার মতো সম্পর্ক না, এটা হচ্ছে চিরন্তন সম্পর্ক। তো শিল প্রপাতকে প্রথম দেখাতে চিনে ফেলেছে যে ওকে দিয়ে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরিনাম, এটা প্রচার হবে। তাই এরা টিকালজ্ঞ, গুরুদেব হচ্ছে, সদ্গুরুদেব হচ্ছে টিকালজ্ঞ, তিনি টিকাল দর্শন করতে পারেন। শিষ্যের ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানতে পারেন সদ্গুরুদেব। বোঝা গেল? তাই গুরুদেবকে সাক্ষাৎ রীত্যনে সমস্ত শাস্ত্রে যুক্তস্ততা ভাববত এব সদ্ভি, কিন্তু প্রবর্জ প্রিয় তস্য বন্ধে গুরুশ্রী চরণারবিন্দ। সাক্ষাৎ হরির সাথে তুলনা করা হয়েছে, হরির সাথে সাথে তুলনা করা হয়েছে। গুরুদেবের একজন দুজন শিষ্য থাকে না, অনেক শিষ্য থাকে, কিন্তু প্রত্যেকের হৃদয়ের কথা জানেন, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তাহলে আমাদের গুরু মহারাজ ছিল জয়প্রকাশ গুরু মহারাজের শিষ্য কত জানেন? প্রায় 80,000 এখন। যেখানে দুর্বাসা মুনির শিষ্য 60,000 ছিল, সে দুর্বাসা মুনিকে ক্রস করে ফেলেছে গুরু মহারাজ। বুঝতে পারছেন? আমরা দেখি ভাগবতে বা বিভিন্ন শাস্ত্রে যে 60,000 ঋষি নিয়ে এই শোনকাদি ঋষিরা নমিশরণে বসে আছেন, কত? 60,000 ঋষি, তাই না? তাদের থেকে আমাদের গুরু মহারাজের শিষ্য বেশি। তাহলে দুর্বাসা মুনি 60,000 শিষ্য নিয়ে ঘুরে, তার যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স, তার চেয়ে বেশি এক্সপিরিয়েন্স আমাদের গুরু মহারাজের এখন, তাই না? 80,000 শিষ্য। তাই সব শিষ্যের খবর জানেন কি করে? উনি কি পরমাত্মা? গুরুদেব কি পরমাত্মা? না। কিন্তু গুরুদেব ভগবানের মতো শক্তি প্রাপ্ত হন, শুদ্ধ ভক্ত, হৃদয়ের কথা জানেন, শিষ্যের খবর জানেন, প্রত্যেক শিষ্যের খবর জানেন গুরুদেব আচার্য। তার একটা লীলা বলি আপনাদেরকে। যখন শিল প্রপাত বোম্বাইতে রেড রেড স্কোয়ার মাঠে 10 দিন ধরে বিশাল প্যান্ডেল প্রোগ্রাম করছিল 1970-71 সালের দিকে, ইসকনকে প্রতিষ্ঠিত মানে প্রচার করার জন্য। হম। মানে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের প্রতিষ্ঠাতা প্রপাত ইংরেজি ভাষণ দিবেন, ইংরেজিতে। সেখানে তার বিদেশি ইউরোপ আমেরিকান শিষ্য থাকবে, এরকম করে প্রচার করেছিল। আর সেটা দেখার জন্য হাজার হাজার, 10,000 12,000 প্রতিদিন, 10-15 হাজার মানুষ প্যান্ডেলে প্রোগ্রামে আসতো প্রতিদিন। টানা 1 সপ্তাহ 10 দিন প্রোগ্রাম হয়েছিল সেখানে। আমেরিকার এক যুবক, যে হিপ্পি হয়ে সারা মানে আমেরিকা থেকে বিভিন্ন গাড়ির মাধ্যমে হিচ হাইক করে, হিচ হাইক মানে কি, বিভিন্ন গাড়ির ধার নিয়ে নিয়ে, মানে আমরা বলে লিফট, লিফট চাই, এরকম করে সে আমেরিকা থেকে লন্ডন হয়ে, তারপরে লন্ডন থেকে এই উজবেকিস্তান, তারপরে ইরান, এগুলোর মাধ্যমে তার আফগানিস্তান পাকিস্তান হয়ে সে ভারতে প্রবেশ করে। আর সে ভারতে এসে হিমালয় থেকে শুরু করে ভারতের গয়া, কাশী, বৃন্দাবন অনেক জায়গা ঘুরে, কোথাও এমনকি হিমালয় পর্যন্ত গিয়েছিল, নাগা সন্ন্যাসী পর্যন্ত গিয়েছিল, কোথাও সে তার মনের মতো সদ্গুরুদেব পাচ্ছিল না। এই জন্য সেই এই এই আমেরিকান যুবক যখন এই প্রভুপাদের প্রোগ্রামে এসে, প্যান্ডেল প্রোগ্রামে এসেছিল একদিন, হাজার হাজার মানুষের মধ্যে পিছনে দাঁড়িয়ে এসে লেকচার শুনছে প্রভুপাদের। আর প্রভুপাদ স্টেজ থেকে তাকে দেখতে পেয়েছে। দেখুন, স্টেজ থেকে এত মানুষের মধ্যে প্রথম দেখতে পাচ্ছে, প্রথম সাক্ষাৎ হচ্ছে, এত মানুষের ভিড়ে একটা দাড়িওয়ালা, লম্বা দাড়িওয়ালা, লম্বা লম্বা চুলওয়ালা একটা বিদেশি ছেলে দাঁড়িয়ে আছে। আর প্রভাত স্টেজে তার শিষ্যকে বলছে, শ্যামসুন্দর প্রভু, এই ওই দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওকে ডেকে নিয়ে আসা আমার কাছে। দেখুন, চুম্বকের মতো, চুম্বক যেমন আকর্ষণ করে, শুদ্ধ ভক্ত তার শিষ্যকে এরকম আকর্ষণ করে, চেনে নেয়, তার চরণে নিয়ে আসে। তো ওই ছেলেকে আমার কাছে নিয়ে আসো, প্রভাত বলছে স্টেজ থেকে, যাকে কোনোদিন দেখে নেয় হাজার হাজার মানুষের ভিড়ের মাঝখানে। তখন এই শ্যামচন্দ্র প্রভু ওর কাছে গিয়ে বলছে, তোমাকে স্বামীজি মানে প্রভুপাদ গুরুদেব ডাকছে। আমাকে ডাকছে? তখন গিয়েছে স্টেজে, প্রভাত স্টেজ থেকে নামছে, তখন সে চরণে হাত দিয়ে প্রণাম করতে চাচ্ছে। তখন শিষ্যরা তো কাউকে প্রণাম করতে দেয় না, চরণে হাত দিতে দেয় না, প্রভাতের চরণে হাত দিতে দেয় না, কিন্তু প্রভাত বলছে না না, ওকে বাধা দিও না, ও আমার চরণে হাত দিতে পারে। তখন প্রভাত বলছে তুমি আমার চরণে হাত দিতে পারো। সেই ছেলে কে ছিল জানেন?
ছিল রাধানাথ স্বামী মহারাজ, ইসকন অন্যতম স্তম্ভ, অন্যতম প্রচারক ছিল রাধানাথ স্বামী মহারাজ। ওনার গিয়ে প্রত্যাবর্তন বইটা পড়লে এটা জানতে পারবেন। এরকম লক্ষ লক্ষ কাহিনী আছে যে গুরু শিষ্যের সাথে সম্পর্ক। এখানে নারদ মুনি, হ্যাঁ, সেখানে হাজির হয়ে গেছেন ব্যাসদেবের এই অবস্থা দেখে, সমস্যা। তাই ব্যাসদেব তখন নারদ মুনিকে সৃষ্টিকর্তা ব্রহ্মার মতো সম্মান প্রদর্শন করলেন। দেখুন, স্বয়ং ভগবান আসলে, ব্রহ্মা আসলে যেরকম সম্মান করতে হয় গুরুদেবকে, সব সময় গুরুদেব প্রতিনিধিকে সেভাবে সম্মান করতে হয়। তো আমরা এখন ভাগবত থেকে দেখবো, ঠিক আছে? যে শ্লোক, সেই শ্লোক আমরা অ্যাজ ইট ইজ দেখবো। তস্যৈবং খিলমাত্মনঃ মন্যমানস্য খিদ্যতঃ কৃষ্ণস্য নারদভ্যগাৎ আশ্রমং প্রাগুদারিতম প্রাগুদারিদতম। পূর্বে যেমন বর্ণিত হয়েছে, ব্যাসদেব যখন তার অসন্তোষের জন্য অনুশোচনা করছিলেন, তখন নারদ মুনি সরস্বতী নদীর তীরে তার আশ্রমে এসে উপস্থিত হলেন। ঠিক আছে, নারদ মুনি সেখানে এসে উপস্থিত হলো। তারপর যে প্রবাদ সুন্দর লিখেছে দেখুন, ব্যাসদেব যে শূন্যতা অনুভব করেছিলেন তা তার জ্ঞান ভাব জনিত ছিল না, জ্ঞান অভাব জনিত ছিল না। ভাগবত ধর্ম হচ্ছে সার্বতভাবে ভগবানের প্রেমময় সেবা, যাতে নির্বিশেষবাদীদের কোনো অধিকার নেই। ব্যাসদেব যদিও ছিলেন ভগবানের শক্তাবেশ অবতার, তবুও তিনি তার হৃদয়ে অতৃপ্তি অনুভব করেছিলেন, কেননা তার কোন রচনায় তিনি পরমেশ্বর ভগবানের দিব্য লীলাবিলাসের কাহিনী যথাযথভাবে বর্ণনা করেননি। ব্যাস। তাই যেখানে, যে শাস্ত্রে ভগবানের দিব্য লীলাবিলাসের কাহিনী নেই, সেটা পড়ে কোনো লাভ হবে না, সেটা পড়ে কোনো লাভ হবে না। এটা আপনি জাগতিক নিউজ পেপার থেকে শুরু করে, নাটক উপন্যাস থেকে শুরু করে যত জড় সাহিত্য আছে সেগুলো তো আছে, এবং জাগতিকের পাশাপাশি আধ্যাত্মিক সাহিত্য, সে আধ্যাত্মিক সাহিত্য গুলো যদি ভগবানের লীলা বিলাসের কথা নাই, তার মানে ভক্তির কথা নাই, তাহলে সেটা পড়ে কোনো লাভ হবে না। ঠিক আছে? তাই ব্যাসদেব যত রচনা করে, এই সত্র পুরাণ, 108 উপনিষদ, বেদকে ভাগ করা, রামায়ণ মহাভারত সবকিছু রচনা করার পরে তার সর্বোত্তম গ্রন্থ এবং সর্বশেষ লেখা ছিল ভাগবত। যেটা সর্বোত্তম হয়েছিল সেটা সেই ভাগবতম। এই দেখুন, তম অভিজ্ঞায় সহসা প্রত্যুত্থায় আগতম মুনিঃ পূজয়ামাস বিধিবৎ নারদম সুর পূজিতম। শ্রী নারদ মুনি শুভ আগমনে শিল ব্যাসদেব শ্রদ্ধা সহকারে উঠে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে যেভাবে সম্মান প্রদর্শন করা হয় সেইভাবে তাকে অভ্যর্থনা করলেন। ঠিক আছে, এখানে কি লিখছে? বিধি মানে হচ্ছে ব্রহ্মা, এই জগতের সৃষ্ট জীব যিনি ব্রহ্মা, তিনি হচ্ছেন বৈদিক জ্ঞানের প্রথম বিদ্যার্থী এবং অধ্যাপক। বিদ্যার্থী মানে স্টুডেন্ট, তাকে কৃষ্ণ সরাসরি জ্ঞান দিয়েছে, মানে কৃষ্ণের প্রথম স্টুডেন্ট। তার টিচার হচ্ছে গুরু কৃষ্ণ। আবার তিনি পরে প্রফেসর হয়েছে, অধ্যাপক হয়েছেন, টিচার হয়েছেন। তিনি কাকে শিখিয়েছেন? নারদ মুনি পরে ব্যাসদেবকে শিখিয়েছেন, এই ব্রহ্মা নারদ মুনিকে শিখিয়েছিলেন। তিনি বৈদিক জ্ঞান শ্রীকৃষ্ণের কাছ থেকে লাভ করেছিলেন, হ্যাঁ, এবং সর্বপ্রথমে নারদ মুনিকে তা দান করেছিলেন। তাই নারদ মুনি হচ্ছেন গুরু পরম্পরা দ্বারা দ্বিতীয় আচার্য। তা আমরা কিন্তু এই ব্রহ্মা মধ্য গরীয় সম্প্রদায়, মানে আমাদের সম্প্রদায় কিন্তু এই যে ব্রহ্মা এবং নারদের সম্প্রদায়। তাই এটা আমাদের ঘরের কথা, আমাদের পূর্বতন আচার্যদের কথা। আমরা এই সম্প্রদায় আছি। ইসকন হচ্ছে কোন সম্প্রদায়ে? কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে সুখদেব গোস্বামী, এভাবে পরম্পরা ধারায় আস্তে আস্তে অভয়চরণারবিন্দ ছিল প্রপাত এবং তার শিষ্যবৃন্দের মাধ্যমে এই গুরু পরম্পরা দ্বারাই জ্ঞান প্রবাহিত হচ্ছে। তাই আমরা পরম্পরার মধ্যে আছি, তাহলে আমাদের পরম্পরার কথা এটা। পরম্পরার মধ্যে আছেন সবাই, যারা যারা এই অনুশীলন করছেন। তাই নারদ মুনি হচ্ছেন গুরু পরম্পরা দ্বারা দ্বিতীয় আচার্য। তিনি সমস্ত বিধি বা নিয়মের পিতা, ব্রহ্মার প্রতিনিধি। তাই তাকেও ঠিক ব্রহ্মার মতো শ্রদ্ধা প্রদর্শন করা হয়। তেমনি একই পরম্পরা দ্বারা অন্য সমস্ত আচার্যদেরও আদি গুরুর মতোই সম্মান প্রদর্শন করা হয়। তাই দেখবেন গুরুদেবের যে জন্মদিন, ব্যাস ব্যাস পূজা, এবং ব্যাসদেবের যে আবির্ভাব ব্যাস পূর্ণিমা, এগুলোকে যথাযথভাবে অনুষ্ঠান করে পালন করা হয়।
কারণ গুরুদেব হচ্ছে সাক্ষাৎ ব্যাসদেবের প্রতিনিধি, নারদ মুনির প্রতিনিধি, ব্রহ্মার প্রতিনিধি, কৃষ্ণের প্রতিনিধি, পরম্পরা দ্বারা আছেন। এই জন্য নারদ মুনিকে ব্যাসদেব সরাসরি, তিনি ভগবানের অবতার, কিন্তু গুরুদেবের সামনে তিনি শিষ্য। সেটা আমরা দেখতে পাই কোথায়? কৃষ্ণলীলা দেখুন, কৃষ্ণ শান্তিপুনি মুনি আশ্রমে গিয়েছিলেন, তাই না? শান্তিপুনি মুনি আশ্রমে গিয়ে তিনি গুরু আশ্রমে 64 দিন 64 কলা শিখেছিলেন। কিন্তু তিনি কৃষ্ণ স্বয়ং, হ্যাঁ, পূর্ণ পুরুষোত্তম ভগবান হলেও গুরুদেবের পত্নী যখন বলছে যে আমাদের ঘরে এখন কি নেই, কাঠ নেই, জ্বালানি কাঠ নেই, তোমার তো ছাত্র খুব ভালো ছাত্র, হ্যাঁ হ্যাঁ, খুবই বিস্ময়কর ছাত্র তোমার কৃষ্ণ, যে কোনো অলৌকিক বিস্ময়কর কার্য করতে পারে, ওকে দায়িত্ব দিলে কোনো সমস্যা হবে না, কিছু কাঠ আনতে বলবা। আর কৃষ্ণ সুদামা রাত্রে সন্ধ্যার সময় গেছে, মানে দিনের বেলা গেছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, কাঠ খুঁজে খুঁজে নিয়ে আসবে, এমন সময় ঝড় তুফান হয়ে গেছে। আর ঝড় তুফানের মধ্যে রাতে তারা পথ হারিয়ে কি করবে, হাঁটু পরিমাণ জল হয়ে গেছে, দুজনে গাছের ডালে উঠে বসে সারা রাত কাটিয়ে দিয়েছে। দেখুন কৃষ্ণ ভগবান গুরুদেবের জন্য কিভাবে তিনি তপস্যা করছেন, কষ্ট করছেন, কাঠ আনতে গিয়েছে। আর গুরু দক্ষিণা দেওয়ার জন্য তিনি গুরুপুত্রকে সাগরের নিয়ে নিয়েছে, মৃত্যু হয়ে গেছে, সেই গুরু দক্ষিণা দেওয়ার জন্য ভগবান সেই সাগরের নিচে গিয়েছেন, সেখানে না পেয়ে পরে জমালয়ে গিয়েছেন, সেখান থেকে তার মৃত গুরুপুত্রকে নিয়ে এসেছেন। তাই গুরুদেবের ঋণ শোধ করা কত, গুরুদেবের ঋণ শোধ করা যায় না, তাই গুরু দক্ষিণা দিচ্ছেন। তারপরে রামচন্দ্র দেখুন, রামচন্দ্র তো বশিষ্ঠ মুনির আশ্রমে চলে গেছেন। দশরথ রাজা রামচন্দ্রের চারি ভাই তারা রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে কোথায় পাঠিয়েছেন? গুরুকুলে পাঠিয়েছেন। এভাবে গুরুকুলে পাঠানোর পরে এই গুরুদেবের সমস্ত আজ্ঞা পালন করেছিলেন, সেবা করেছিলেন। এরপরে আবার আরেকজন গুরুদেব এসেছে, বিশ্বামিত্র মুনি। সেই বিশ্বামিত্র মুনি আদেশে তিনি যথা আজ্ঞার মতো কোথায় গিয়েছেন, সেই তারকা মারিচকে বধ করেছেন। তারপরে তারকাসুরকে, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে কোথায় গুরুদেবের আদেশ পালন করতে করতে গুরুদেব সমস্ত ট্রেনিং নিয়েছেন, শিক্ষা, অনেকগুলো অস্ত্র বিশ্বমিত্র মুনি রামচন্দ্রকে দিয়েছে, দিব্যাস্ত্র। এরপর তারা মিথিলা গিয়েছিলেন, জনক রাজার কন্যা সীতা দেবী স্বয়ম্বর সভায়, সেখানে গুরুর আদেশে তিনি হরধনুটা ভঙ্গ করেছেন। মানে অনেক জানি আমরা এটা, যে রামচন্দ্র গুরুর আদেশ। চৈতন্য মহাপ্রভু লীলা দেখুন, চৈতন্য মহাপ্রভু লীলায় ভগবান নিমাই এত বড় পণ্ডিত, তাই না? নিমাই পণ্ডিতের মতো এই মায়াপুর নবদ্বীপে কোনো পণ্ডিত ছিল না, সবাই তাকে ভয় পেত, নিমাইয়ের সাথে সবাই পরাজিত হয়ে যেত, নিমাইয়ের কাছে পরাজিত হয়ে যেত। তিনি এই মায়াপুরে অদ্বৈত ঠাকুরের কাছে পড়ালেখা করেছিলেন। তারপরে মায়াপুরে তিনি পণ্ডিত প্রভাকর মিশ্রের কাছে পড়ালেখা করেছিলেন। এভাবে নিজে পরে টিচার হয়েছে, বড় টিচার। তিনি পরে আবার গুরুদেবের কাছে কোথায় গিয়েছেন? ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য গয়ায় গিয়েছেন। আর গয়ায় গিয়ে যখনই তিনি ভগবান স্বয়ং মহাপ্রভু কৃষ্ণের অবতারই, তাই না? রাধা কৃষ্ণ একই মহাপ্রভু করুণা অবতার, তিনি পর্যন্ত কৃষ্ণ প্রেম মানে যে প্রদর্শন করবেন, সংকীর্তন প্রচার করবেন, কৃষ্ণ প্রেম যে তিনি জগৎকে দেখাবেন, সেটা তিনি গুরুদেব থেকে প্রাপ্ত হয়েছেন। ঈশ্বর পরিবার থেকে দীক্ষা নেওয়ার পরে তিনি এই পণ্ডিত থেকে তিনি শুদ্ধ ভক্তি, এই হরিভক্তি প্রচার করেন এবং নিজে প্রদর্শন করেন। ভাব, অষ্টসাত্ত্বিক বিকার, প্রেমে গদ গদ, কান্না, গড়াগড়ি। কিন্তু এর আগে তিনি ছিলেন সূক্ষ্ম পণ্ডিত, ছিলেন শুধু তর্ক করতেন, কিন্তু এরপরে তিনি এত এত মানে মানে দ্রবীভূত মানে কিরকম তিনি ভক্ত হয়েছেন, কোমল। সেই মহাপ্রভু জানেন ঈশ্বর পরিবারের জন্য নিজেদের রান্না করেছিলেন। এবং মহাপ্রভু যখন ঈশ্বর পরিবারের জন্মস্থান আমরা গিয়েছিলাম, সেটা হচ্ছে ভারতের যে গৌরমন্ডল ভূমির অংশ, এই জায়গাটার নাম ভুলে যাচ্ছি আমি, এই মানে হুগলি জেলায় মেবি আমরা গিয়েছিলাম, ঈশ্বর পরিবারের জন্মস্থান। যাই হোক, সেখানে এখনো চৈতন্য ডোবা আছে। মানে গুরুদেবের জন্মস্থানের থেকে মাটি নিয়েছেন মহাপ্রভু, যে আমার গুরুদেবের জন্মস্থানের মাটি, দিব্যভূমি, সেখানে মাটি নিয়ে মহাপ্রভু ঝুড়ির মধ্যে তাদের কোমরে একটা থলের মধ্যে রেখেছিলেন, আর প্রতিদিন একটু একটু করে মাটিটা খেতেন। আমার গুরুদেবের আবির্ভাব স্থানের, দিব্য স্থানের, এটা ভূমির মাটি, ধুলি। আর এটা দেখে ভক্তরা এভাবে কি করছেন, ওই এক মুষ্টি এক মুষ্টি করে ধুলি বা মাটি নিতে নিতে পুরো পুকুর হয়ে গেছে। সেই পুকুর এখনো আছে, একদম জন্মস্থানের সামনে সেই পুকুর, ঈশ্বর বিবেকের জন্মস্থান। যাক, নামটা মনে পড়ছে না জায়গাটা।
তো এভাবে মহাপ্রভু দেখেছেন গুরুদেবের যে অবস্থান, গুরুদেবকে কিভাবে সম্মান করতে হয়, গুরুদেবের অবস্থান মর্যাদা কোথায়। এরপরে মহাপ্রভু ঈশ্বর পরিবারের জন্য নিজে রান্না করছিলেন। আসলে নিজেকে রান্না করছেন মানে মহাপ্রভু একদিন রান্না করছেন নিজের জন্য, তো হঠাৎ করে গুরুদেব এসে গেছেন, মানে ঈশ্বর পরিবার এসেছেন। এটা চৈতন্য চৈতন্য মঙ্গল বা চৈতন্য ভাগবত, চৈতন্য, হ্যাঁ, গ্রন্থে রয়েছে। এখন ঈশ্বর বিবাদে আসার পরে বলছে, গুরুদেব আপনি বসুন, আপনি একটু আমার সাথে সামনে ভিক্ষা করুন, ভিক্ষা মানে কি, সেবা গ্রহণ করুন। বলছে, না না, তুমি তো একজনের জন্য রান্না করেছো, তোমার জন্য আমি কেন ভিক্ষা নিই? বলছে, না না গুরুদেব, আপনি গ্রহণ না করলে আমি তো গ্রহণ করতে পারবো না, তো আপনি গ্রহণ করুন। এভাবে ঈশ্বর বিবাদকে বসিয়ে সুন্দর করে নিজ হাতে মহাপ্রভু রান্না করে এনে গুরুদেবকে দিয়ে পরিবেশন করে বাতাস করছেন। তা এখন বলছে, তুমি কি খাবে? বলছে, না, আমার আবার রান্না করে ফেলবো, হয়ে যাবে, আপনি গ্রহণ করুন। সে মহাপ্রভু নিজ হাতে রান্না করে গুরুদেবকে, মানে ঈশ্বর বিবাদকে রান্না করে খাইয়েছেন, স্বয়ং ভগবান। আর ভগবান যখন তার গুরুদেবের জন্য রান্না করছে, তার ঘরে তার মানে তার জন্য রান্না করবে কে? স্বয়ং লক্ষ্মী দেবী আবার রান্না করে রেখে চলে গেছে। মহাপ্রভুর জন্য লক্ষ্মী দেবী তো অটো রেডি রেডি হয়ে আছে, তাই না? তো মহাপ্রভুর জন্য লক্ষ্মী দেবী স্বয়ং রান্না করে গিয়েছে। এবার শাস্ত্রে দেখতে পাই গুরুদেবের অবস্থান, তাই না? হনুমানজি, জানেন হনুমানজি এত মহান বৈষ্ণব রামচন্দ্রের, সীতা মাতা থেকে রামচন্দ্র বেশি স্মরণ করে হনুমানজিকে। এই হনুমানজি পর্যন্ত শিক্ষা লাভ করার জন্য সূর্যদেবের কাছে গিয়েছিলেন। সূর্যদেব মানে হনুমানজি মাকে বলছে, আমি যাত্রার কাছে শিখবো না, অঞ্জনাকে বলে আমি শিখবো তো সূর্যদেবের কাছে শিখবো। হ্যাঁ, তো সূর্যদেবের কাছে গিয়েছে, তো সূর্যদেবের তো সকালে উঠে সন্ধ্যা অস্তমানে সবসময় ঘুরছে, কখনো তার রথ বন্ধ নাই, তার রথ সবসময় চলছে, আর এই স্পিড তো হাই স্পিড। হ্যাঁ, সেকেন্ডে ঘন্টায় কয়েক হাজার কিলোমিটার স্পিডে চলছে সূর্যদেব। তো বলছে, এই তুমি আমার কাছে শিখতে আসছো কি করে? আমি তো সময় নাই যে বসে তোমাকে শিখাবো। বলছে, না গুরুদেব, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি চলছেন তো চলছেন, আমিও চলতে চলতে শিখবো। বলছে, আমি এত হাই স্পিডে চলছি, তুমি কিভাবে শিখবে? তো সূর্যদেব যেভাবে যেদিকে যাচ্ছে, হনুমান সূর্যদেবের মুখ করে উল্টো দিকে যাচ্ছে, কারণ সূর্যদেবের দিকে তাকাইতে হলে তো সূর্যদেবের দিকে তাকালে হনুমানকে উল্টো দিকে হাঁটতে হবে, তাই না? মানে রিভার্স গিয়ার, বিপরীত দিকে, ফেস টু ফেস। সূর্যদেব এদিকে যাচ্ছে, আর হনুমান সূর্যদেব মুখ দিকে মুখ করে উল্টো দিকে যাচ্ছে। এভাবে ঘুরতে ঘুরতে হনুমান সূর্যদেবের কাছ থেকে জ্ঞান নিয়েছে, শিক্ষা নিয়েছে। কারণ সূর্যদেবের তো ডিউটি সবসময় কি, এই ভ্রমণ করে এই জগৎকে আলো দিচ্ছে। এভাবে হনুমান পর্যন্ত গুরুদেব থেকে শিক্ষা নেওয়ার পরে তিনি পূর্ণতা হয়েছে। তো এভাবে আজকে যে সেকশনটা আমরা এই অধ্যায় শেষ করে ফেলেছি, 14 অধ্যায়। আগামীকাল দেখবো সূর্য এই ব্যাসদেব, ব্যাসদেবকে নারদ মুনি জিজ্ঞাসা করছেন এবং কিছু ভর্ৎসনাও করেছেন, একটু বকাও দিতে হয়। তারপরে কি কারণে তিনি অসন্তুষ্ট সেই কারণগুলো বলবেন এবং কি করা কর্তব্য। নারদ মুনি ব্যাসদেবের কথোপকথন, এবং এই 4, 5, 6 এই 3টে অধ্যায়ে পুরো এই নারদ মুনি আর ব্যাসদেবের কথাবার্তা, 3টে অধ্যায় নিয়ে ভাগবত লেখার জন্য যে অনুপ্রেরণা, সেটা চলছে। তাহলে এটা আমরা প্রথম প্রশ্নের যে দ্বিতীয় বা সেকেন্ড টাইম যে প্রশ্ন করেছিল সুত গোস্বামীর কাছে সনকাদি ঋষিরা, যে কে, কারণ যখন আপনি বলেছেন যে ধর্ম ভাগবতের আশ্রয় গ্রহণ করেছে কলিযুগে, তো ধর্ম যেহেতু ভাগবতের আশ্রয় গ্রহণ করেছে, ভাগবত পড়তে হবে। তাহলে ভাগবত কে লিখছে, কেন লিখছে, কখন লিখছে, কার অনুপ্রেরণা লিখছে, এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য 3টে অধ্যায় চলছে: 4র্থ অধ্যায়, 5ম অধ্যায় এবং 6ষ্ঠ অধ্যায়। ঠিক আছে? সেজন্য এই 4র্থ অধ্যায় শেষ হলো, 5ম অধ্যায় 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত নারদ মুনি তার নিজের অভিজ্ঞতার কথা বলবে। পূর্ব জীবনে তিনি কি দাসীপুত্র ছিলেন, তিনি কিভাবে নারদ মুনি হয়েছেন, ভক্তি, ভগবানের ভক্তদের সেবা, এগুলো বলবেন। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর কথা আছে। প্রতিদিন ক্লাস করবেন ধারাবাহিকভাবে, আমরা তাহলে জানতে পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। আজকে অনেকে জয়েন করেছেন, ধন্যবাদ। মাঝে মাঝে আমাদের জয়েন করে এই মনোহরা গোপিকা মাতাজি, চেষ্টা করবেন নিয়মিত জয়েন করার জন্য। আজকে রিনা রানী মজুমদার মাতাজি কোন জায়গা থেকে জয়েন করেছেন? রিনা রানী মজুমদার,
স্বাগতম আমাদের ক্লাসে। চেষ্টা করুন প্রতিদিন জয়েন করার জন্য। তারপরে আমাদের দীপ্তিমায়া হরিপ্রদ মাতাজি তো কালীগঞ্জ থেকে। মল্লিকা চিত্রা দেবীদাসী মাতাজি কোন জায়গা থেকে জয়েন করেছেন? মল্লিকা মাতাজি। অনিমেষ কৃষ্ণ দাস। মল্লিকা মাতাজি আনমুট করতে হবে, তাহলে বুঝতে পারবো। তারপর আমাদের ডাক্তার মাতাজি জয়েন করেছে, মনিকা মহন্ত মাতাজি। ধন্যবাদ, স্বাগতম মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হুম, হরে কৃষ্ণ, প্রণাম নিবেন। প্রণাম মাতাজি। বাসাতে আমি না তো আসলে চেম্বারে? হ্যাঁ, বাসায় না চেম্বারে? আজকে বাসায় মঙ্গলবারে চেম্বার বন্ধ থাকে, তো এই জন্য আচ্ছা, আজকে জয়েন করতে পেরেছি। ভালো প্রতিদিন হয়েছে পারি না, যেদিনই। আসলে ওইটা ওটি থাকে। তো যখন দেখি যেদিন সুযোগ অলরেডি থাকবে শেষ ক্লাস হয়ে করবেন। গেছে ক্লাস। হ্যাঁ, চেষ্টা করছি। আপনারা থাকলে না অন্যরা অনুপ্রেরণা পাবে, উৎসাহ পাবে। এই যে আমাদের মনিকা মহন্ত মাতাজি হচ্ছেন যশোর মেডিকেলের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। উনি ডাক্তারদেরকে শিখায়, পড়ালেখা করায়। উনিও ডাক্তার, গাইনি ডিপার্টমেন্টে আছে। আমাদের ভক্ত মাতাজি, আপনাদের কারো কোনো যদি কখনো প্রবলেম বা কোনো কিছু হয়, মাতাজির ওখানে যশোর চলে আসবেন। মানে সুন্দর করে আপনাদের চিকিৎসা করাবেন একদম মায়ের মতো। উনি কোনো বাচ্চা সিজার হলে প্রথমে কি করেন জানেন? হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ওকে 3 বার মন্ত্র দিয়ে দীক্ষা দিয়ে দেয়। কানের মধ্যে, বাচ্চা জন্ম হওয়ার পরে সিজারের পরে ওর কানের মধ্যে হরে কৃষ্ণ মন্ত্র জপ করে দিবে, ব্যাস ও ভাগ্যবান শিশু হয়ে যায়। আমাদের মাতাজি খুব ভালো, এটা দরকার আছে আমাদের। যেমন ডাক্তার মাতাজি দরকার আছে। মাতাজি যশোর মেডিকেলে আছেন। আপনাদের যখনই কখনো যদি কারো কাছাকাছি থাকেন, দরকার আছে সেবা নেয়ার, মানে ইয়ে করতে পারবে। তারপরে কারো কোনো প্রশ্ন বা মন্তব্য আছে থাকতে বলুন। মনোহরা মাতাজি মেসেজ দিয়েছে যে স্লাইড গুলো গ্রুপে দেওয়ার জন্য। আমি যেগুলো ইম্পর্টেন্ট দরকার সেগুলো গ্রুপে দিয়ে দিই, ঠিক আছে? একটা স্লাইডের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দিয়ে দিব। কারো কোনো প্রশ্ন, মন্তব্য, জিজ্ঞাসা? রিনা রানী মতুঞ্জা মাতাজি কোন জায়গা থেকে? আনমিউট করে কথা বলতে পারেন। আনমিউট করতে হবে, আনমিউট অডিও। হ্যাঁ, বলুন এবার। পিরোজপুর। ফিরোজ- পিরোজপুর। ঠিক আছে মাতুল। চেষ্টা করবেন হরে কয়েকদিন কৃষ্ণ। ক্লাস করলে ভালো লাগবে, অভ্যাস হয়ে যাবে। হঠাৎ করে বলবো "ও, আমি তো আজকে ঢুকলাম, কি আলোচনা হচ্ছে কিছু বুঝতে পারছি না, মনে হয় ভালো লাগবে না, কাল থেকে আর জয়েন করুন", এরকম না। আপনি যখন কয়েকদিন করবেন অটোমেটিক আপনার একটা আনন্দ বা ধরে ফেললে তখন আপনি ক্লাস করতে ভালো লাগবে। কিন্তু একটু তপস্যা করতে হবে, 2 4 5 দিন একটু ধৈর্য ধরে ক্লাস জয়েন করতে হবে। ঠিক আছে, যারা নতুন জয়েন করছেন। ধন্যবাদ। হরে আজ আমার অমল সর্দার, তিনি সর্দার, প্রতিদিন গাড়ি চালাচ্ছেন আর গাড়ি ক্লাস করছেন। ঠিক আছে, ওনার থেকে উৎসাহ নিতে পারেন যে কি করেও হ্যাঁ, শ্রবণ করার আগ্রহ থাকলে যে কোনো অবস্থায় যে শ্রবণ করা যায়, ওনার থেকে আপনারা শিখতে পারেন। আজকে অনেকদিন পরে মাধব দাস জয়েন করেছে। মাধব যশোর থেকে না? মাধব। দণ্ডবোধ প্রণাম প্রভু, ভালো আছেন? হ্যাঁ, নিয়মিত তো ক্লাস করা হচ্ছে না কেন? ক্লাস তো নিয়মিত করতে হবে। হ্যাঁ প্রভু, এই যে আজকের থেকে মনে করেন নিয়মিত হবে, ওইটি নেট বা